আগামী ২৬শে বিধানসভা নির্বাচন, আর এই ২৬-এর বিধানসভা নির্বাচন সিঙ্গুরকে হাতিয়ার করেই বৈতরণী পার হতে চাইছে বিজেপি। ১৮ই জানুয়ারি সিঙ্গুরের টাটা ফ্যাক্টরির মাঠে সভা করতে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ টাটা ফ্যাক্টরি এরিয়া ঘুরে দেখলেন বিজেপির শীর্ষ নেতৃত্বরা। এই দিন হুগলি জেলা বিজেপির সভাপতি গৌতম চট্টোপাধ্যায় বলেন যে এই মাঠেই গড়ে উঠেছিল টাটার ফ্যাক্টরি, আর এই মাঠে তৃণমূল সরকার টাটাকে তাড়িয়ে দিয়েছে, ফ্যাক্টরি করতে দেয়নি, আর সেই মাঠেই ভারতের প্রধানমন্ত্রী সভা করতে আসবেন। আজ সেই বিষয়ই মিটিং হলো। আমাদের 5টি জেলার প্রতিনিধিরা এখানে উপস্থিত ছিলেন। মানুষ তো জানেন কি হয়েছে না হয়েছে, শিল্প না হয়েছে কৃষি, মানুষের মাথায় হাত। আগামী ২৬শে নির্বাচনে আমরা যদি ক্ষমতায় আসতে পারি, আবারও টাটাদের ফিরিয়ে আনব বলেই হুগলি জেলার বিজেপির সভাপতি গৌতম চট্টোপাধ্যায় অঙ্গীকার করলেন। উল্টো দিকে যখন ভিভিআইপি বেরোবে তখন আমাদের এই তো ড্রপ গেট বন্ধ হয়ে যাবে, কেউ এই রাস্তায় নেই, এইখানে ড্রপ গেট পড়ে যাবে, এইখানে ভিভিআইপি এটা দিয়ে বেরিয়ে উঠে চলে যাবে। আমরা কি করবো, এই যে ফ্ল্যাংটা আছে এটাকে পুরো ক্লিয়ার রাখবো, এইদিকে কোনো গাড়ি না হবে, একদম পুরো। মিটিং এবং কোথায় জায়গা ঠিক হলো প্রধানমন্ত্রী সভা। টাটাকে যে মাঠে টাটা কারখানা করেছিল, এই তৃণমূল সরকার যে জায়গা থেকে টাটাকে তাড়িয়ে দিয়েছিল, কারখানা করতে দেয়নি, সেই টাটার মাঠেই আমরা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 18 তারিখ সেই বিষয়েই আমাদের এখানে মিটিং হল। আমাদের এখানে 5খানা জেলা এখানে উপস্থিত থাকবে। আমাদের হাওড়া আছে, আমাদের সাংগঠনিক হিসেবে হাওড়া গ্রামে, হাওড়া সদর এবং আরামবাগ, শ্রীরামপুর, 5টা জেলা সমস্ত কাজে আজকে সাংগঠনিক মিটিং, প্রস্তুতি সভা। আর ওই 5টা জেলার যারা আধিকারিকরা থাকবেন সেটা কোন মিটিং হবে? 18 তারিখে মিটিংয়ে সমস্ত কার্যকর্তারা উপস্থিত থাকবে। আজকে প্রেসিডেন্টের নিয়ে মিটিং, এই 5টা জেলার প্রেসিডেন্টরা আমাদের রাজ্য নেতৃত্বে কীভাবে কী হবে আমাদের এমপি ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মাহাতো মহাশয়, আমাদের সাধারণ সম্পাদক ছিলেন মাননীয় অমিতাভ বচ্চন, আমাদের সম্পাদক ছিলেন নির্বাচন গুহ এবং আমাদের মনোজ এবং অন্যান্য যারা দায়িত্বে আছেন তারা এমনি ড্রেসিং করা হবে, কাজ হবে, কাজে আমরা ঠিক করে নেবো, কোনো অসুবিধা নেই। জমি তৈরি করে নেবে, তৈরি করতে যাবে, মিটিং করা যাবে না। আর মানুষ তো এখানে জানে না এই জমিটার কী অবস্থা, না তো হলো কৃষি, না তো হলো শিল্প, কিছুই তো হলো। এখন চাষিরা মাথায় লাগিয়ে দেবে, সেইটাই আমরা আমাদের প্রধানমন্ত্রীকে বার্তা দিতে চাই যে আমরা যদি ভারতীয় জনতা পার্টি 2026-এ মানুষ যদি আমাদের আশীর্বাদ করে দিয়েছে, তাহলে আমরা এখানে টাটা আবার